বন্ধুরা, স্কিনের উপরে পিম্পল হওয়া, একনি হওয়া অনেক বড় একটা সমস্যা। আর পিম্পল যদি ঠিকও হয়ে যায়, তখন এই দাগের জন্য নিজের কাছেও অনেক বেশি খারাপ লাগে। তখন চেহারাটা অত বেশি গ্লো দেয় না যতটা হওয়ার দরকার ছিল। কারণ চেহারা যদি আজে বাজে দাগ চলে আসে, তখন মনে কিন্তু টেনশন একটা আলাদা চলে আসে। এই জন্য আজকে আপনাদের একটা রেমেডি বলবো, যেটা আপনাদের 100% কাজে আসে। আর এই পিম্পলের পরে চেহারায় যদি দাগ থেকে যায়, যেটাকে একনি বলে, ওটাও সুমন্ত্র হয়ে উড়ে যাবে। বন্ধুরা, আমার এই সলিউশনটা করতে হলে আপনার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে নিমের পাতা। আর এই তিতা নিমের পাতা আপনি যে কোনো জায়গায় পাবেন, আপনি রাস্তার পাশে পাবেন, আপনার বাড়ির পাশে পাবেন, এটা বিভিন্ন জায়গায় পাবেন, ছোট গাছ বড় গাছ যেখানে যেটাই পান না কেন, কিছু পাতা কালেকশন করুন। আর প্রকৃতি আমাদের যে নিম পাতা দিয়েছে, সেখান থেকে ফ্রেশ কিছু পাতা কালেকশন করবেন। অবশ্যই সেগুলো কালেকশন করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। দেখুন, এখানে ধোয়ার পরেও কিছু ময়লা দেখা যায়। যেহেতু আমরা মুখের বা ফেসের জন্য এটা বানাবো, তাই আমরা কোনো রিস্ক নেব না, সুন্দর করে বানাবো। আর এটা অবশ্যই আমরা হালকা করে ধোবো না, ভালো করে ধোবো, যাতে ফেসে কোনো প্রবলেম না আসে। এবার খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে 50 থেকে 100টা পাতা এখান থেকে নিয়ে নিন। আর এই ফ্রেশ পাতাগুলো একটা পাত্রে নিন, তার মধ্যে আধা গ্লাস জল ঢেলে দিন। আর এটা স্লো গ্যাসে জাল দিবেন, মানে বেশি জাল দিবেন না, জোরে হালকা হালকা ধিমে গতিতে জাল দেন। স্লো গ্যাস জ্বলবে, উপর থেকে ঢাকনাও দিবেন। আর এই ঢাকনাটা কেন দিবেন সেটাও বলছি। অবশ্যই অবশ্যই এর মধ্যে হাফ গ্লাস জল দিবেন। আর স্লো গ্যাসে এটাকে জাল দিতে হবে। আর এই জালটা অবশ্যই 10 মিনিট ধরে দিবেন, আর এটা হালকা জালেই দিবেন। আর এখানে ঢাকনাটা দিব এই কারণে, ভিতর থেকে জাল দিলে যে বাষ্পটা উঠবে, সেই বাষ্পটা ঢাকনার উপরে পড়বে এবং সেটা আবার ওই ভিতরেই ফিরে আসবে জলটা। আর এটাই আপনার বেশি উপকার করবে। আর যখন অলমোস্ট জলটা শুকিয়ে যাচ্ছে, ওই সময় গ্যাসটা বন্ধ করে দিন। এরপরে কি করবেন? ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরেই কিন্তু আমরা এটা ব্যবহার করব। একটা কথা মনে রাখবেন, যাদের একনি বা পিম্পল আছে না, তাদের কাছে এটা শোনাচ্ছেও দামি জিনিস। আর এটা অবশ্যই ওয়েস্ট করবেন না। আর এটা যখন হয়ে যাবে, তখন আমরা 2 টেবিল স্পুন পরিমাণ অ্যালোভেরা জেল নিব। আর অ্যালোভেরা জেল আমাদের চেহারা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন করে দেয়। এখন এর মধ্যে আমরা মিক্স করব ভিটামিন ই ক্যাপসুল 2 থেকে 3টা। এই ক্যাপসুলটা খুলে এর মধ্যে ঢেলে দিন এবং এর মধ্যে সুন্দর করে মিক্স করুন। আর এই ভিটামিন ইটা আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। আর এর মধ্যে এখন আমরা দেব 1 চা চামচ পরিমাণ গ্লিসারিন। অবশ্যই অবশ্যই গ্লিসারিন দিবেন, কারণ গ্লিসারিন দিতে ভুলবেন না। কারণ আপনি ভাবতে পারেন আপনার চেহারায় অনেক বেশি অয়েলি ভাব আছে, তা আপনি ভাবতে পারেন চেহারা যদি অয়েলি থাকে, গ্লিসারিন দিলে আরো বেশি আমার একনি পিপল এগুলো এসে যেতে পারে। আসলে তা না, আপনি গ্লিসারিন দিলে আপনার আরো বেশি উপকার হবে। তাই আমি বলবো গ্লিসারিনটা অবশ্যই অবশ্যই দিবেন। এখন আমার এই উপকরণগুলো একটা বাটির মধ্যে নিয়ে পাশে রেখে দিলাম। প্রথমে যে নিম পাতা নিয়েছিলাম, সেই নিম পাতাগুলো এখন জলসহ গ্রাইন্ডারে দিয়ে গ্রেন্ড করব। এরপরে কি করবেন? যখন বন্ধুরা গ্রেন্ড করার পরে সুন্দর করে সুতির কাপড় বা একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে সেকে জুসটা বের করে নেবেন। এরপরে ধীরে ধীরে এই জুসটা আমরা বাটির মধ্যে নিয়ে নেব। এই জুসটি এবং আগের মধ্যে বাটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট বা উপাদানগুলো ছিল, সেগুলো সুন্দর করে মিক্স করব। সম্পূর্ণ জুস নেবেন না, আপনার বেশি জুস যদি ব্যবহার করেন তাহলে এটা পাতলা হয়ে যাবে। তাই আপনার যতটুকু দরকার মুখ অনুযায়ী ততটুকুই নিন। আপনি অনেক মেডিসিন ব্যবহার করেছেন, অনেক রকম উপাদান ব্যবহার করেছেন, লাস্টে যে মুখে দাগটা হয়ে যায় না, ওইটাই অনেক ক্ষতির কারণ হয়ে যায়। আজকে যে রেমেডিটা, এটা একেবারেই ন্যাচারাল এবং হোমমেড হয়ে থাকে, যেটা আপনার স্কিনকে অনেক বেশি গ্লো দেবে। আর যদি আপনি এটা নিয়মিত ব্যবহার করেন না, সমস্ত সমস্যা গোড়া থেকে নির্মূল করবে। এখন সুন্দর করে মিক্স করে এইগুলা উপাদানগুলা একটা সুন্দর জারের মধ্যে ভরে নিন। এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করবেন, নিমের যে অতিরিক্ত রসটা আছে ওটা কি করব? ওটাকেও সুন্দর করে রেখে দিবেন, যত্ন করে ফ্রিজিং করে। কারণ লাস্টে আমি বলবো এটাকে কিভাবে আপনারা ইউজ করবেন। এখন সময় এসে গেছে সেই কথা বলার, যেটা প্রথমে বলেছিলাম, ডাবল উপকার কিভাবে দেবে। আর এটা জানতে হলে ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এটাও একটা কারণ ছিল। আর এরপর আমাদের কাছে 2টা অপশন থাকবে। যদি আপনার কাছে টি ট্রি এসেনশিয়াল অয়েল থাকে, তাহলে আপনি এই উপাদানের মধ্যে ঢেলে দিন। এই জেলের মধ্যে যখন ঢেলে দিবেন, তখন আপনার ডাবল উপকার হয়ে যাবে। টি ট্রি অয়েলটা অনেক দামি হয়ে থাকে, সবার কাছে থাকে না, সব ঘরেও থাকে না। আর যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি 10 ফুটা এই উপাদানের মধ্যে ঢেলে দিন। আর যে জুসটা বেঁচে গেল, ওটা ফ্রিজের মধ্যে রেখে ফ্রিজিং করে রাখুন, যাতে নেক্সট উইকে বানালে ওটা আপনি নিয়ে ব্যবহার করতে পারেন। আর যদি আপনার কাছে টি ট্রি অয়েল না থাকে, তাহলে আপনি অবশ্যই এটা কিনবেন না, কারণ এটা টাকা খরচ করার দরকার নাই।
এই জুসটা যে আমরা বানালাম এটা এখন জারের মধ্যে ভরে রেখে দিন। এখন সময় এসেছে কিভাবে লাগাবেন সেই নিয়মটা জানার। যদি আপনার মুখে দাগ থাকে, পিম্পল থাকে, বা যে কোনো সব কালো দাগ বা একনি থাকে, বা যে কোনো রকম সাদা দাগ থাকে, ওই জায়গায় আপনি এটা খুব সুন্দর করে গাঢ় করে লাগাবেন। এবং লাগানোর কয়েকদিন পরেই আপনি দেখবেন লাগানোর আগের অবস্থা মুখে কি ছিল এবং পরের কি অবস্থা দাঁড়িয়েছে। এটা ব্যবহার করার সাথে সাথে দেখবেন এই দাগ টাগ দূর হওয়া শুরু হয়ে গেছে। লাগানোর আগে কি করবেন, জাস্ট প্রথমে ফেসটা সুন্দর করে ধুয়ে নিন। প্রথমে যে আমরা নিমের সিরাপটা রেখেছিলাম ওই সিরাপ দিয়ে মুখটা সুন্দর করে ক্লিন করে নিন, কারণ প্রথম ইফেক্টটা এই সিরাপের উপর দিয়েই যাবে। আর ডাইরেক্ট ওই জুসটা লাগাবেন, এতে আপনি ডাবল উপকার পাবেন। আর এটা মুখে লাগিয়ে 5 মিনিট ন্যাচারাল ভাবে বসে থাকুন, হাওয়াতে শুকিয়ে যাক। আর এটা লাগানো 5 মিনিট রেখে দিন, যাতে ধুয়ে না ফেলেন। এরপরে সেই সময় এসে গেল আপনি জেল লাগানোর। এরপরে ধীরে ধীরে হালকা হাতে সারা মুখে ওই জেলটা লাগাবেন এবং আপনি গলা, ঘাড় সব জায়গায় লাগাবেন, এতে আপনার ডাবল উপকার হবে। আর যদি পিম্পল বেশি থাকে আপনি বেশি বেশি মোটা করে লাগান। কিন্তু মাথায় রাখবেন, পিম্পল কখনো নখ দিয়ে ফাটাবেন না। যখনই আপনি হাতের নখ দিয়ে এটা চাপ দিয়ে ফাটাবেন তখনই দাগটা এসে যায়। আর যদি আপনার বেশি সমস্যা হয় তাহলে সকাল বিকাল 2 বেলা এই প্রলেপটা লাগাবেন। একবার করে তো দেখুন, আপনি এটার ফ্যান হয়ে যাবেন। আপনি দাগ দূর করার জন্য অনেক দামি দামি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেছেন, অনেক জেল, অনেক কসমেটিক ব্যবহার করেছেন, কোনো উপকার হয়নি, হিতে বিপরীত হয়েছে। অথচ আপনি আমার এই ঘরোয়া রেমেডিটা নিজে বানিয়ে করুন, আপনি এটার প্রতি এত ভালোবাসা এসে যাবে, এত আশ্চর্য হয়ে যাবেন যে আপনি আরেকজনকে জানাবেন, ভাই টাকা খরচ না করে এটা করো। আপনি এই রেমেডি করে যদি উপকার পান অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। বিশেষ করে টিনেজার যারা আছে, এই উঠতি বয়স যাদের, তাদের এই মুখে পিম্পল বা একনিটা এসে যায়, তাদের অনেক উপকার হবে। এবং তারা সবসময় হতাশ থাকে তাদের এই দাগ নিয়ে, মুখটা নিয়ে। তাই অবশ্যই তাদেরকে ফেড আপ করবেন না, তাদেরকে সাহায্য করবেন আপনার মাধ্যমে। নতুন যারা বন্ধু আছেন, যারা আজকে নতুন আমার এই ভিডিওটা দেখলেন, অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অবশ্যই অন করবেন, যাতে পরবর্তী প্রয়োজনে ভিডিওটা আপনার সামনে আসে, আপনার উপকার হয়। আর পুরাতন যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।